নমস্কার, আমি অপু। কত রঙ্গ দেখি এই দুনিয়ায়। এতদিন দিদি আমাদের পশ্চিমবঙ্গে যা নাটক করতেছিল এখন দিল্লিতে গিয়েও নাটক শুরু করে দিয়েছে। বলছে কি যে কেজরিওয়ালের ভূমিকাটা এখন আমি নিব। আগে আপনারা জানেনই দিল্লিতে কেজরিওয়ালের সরকার ছিল। দিল্লিতে কেজরিওয়ালের সরকার থাকলেও কেজরিওয়াল কী করতো, দিল্লিতে আন্দোলন করতো। সেই ভূমিকাটা এখন কে পালন করছে? দিদি। কারণ কেজরিওয়াল তো দিল্লিতে হারিয়ে গেছে। এখন ওনার সরকার শুধু পাঞ্জাব আছে, পাঞ্জাবে উনি সরকারে নেই, মানে সরকার থেকে চুপচাপ আছে। দিল্লির ব্যাপারে আর উনি কিছু বলেনই না, কিছু করেনও না। কারণ দিল্লির ব্যাপারে বলার ওনার কিছু আর মুদ্রাই নেই। সেই এখন ভূমিকাটা তো কাকুকে পালন করতে হবে, সেই ভূমিকাটা এখন কে পালন করছে? দিদি। এখন দিল্লিতে গিয়ে কী করছে? দিদি একাই কাঁপাচ্ছে। মিডিয়াদের এটাই হেডলাইন যে এক নারী দিল্লি পর ভারী। কারণ দিল্লিতে গিয়ে যা নাটক ইনারা শুরু করেছে বলার কিচ্ছু নেই। যদি আমি তো বলবো এদেরকে নাটকের জন্য নোবেল পুরস্কার দিয়ে দরকার। কারণ এদের মতো নাটক কেউ করতে পারেন নাই। আসল যে পশ্চিমবঙ্গের মুদ্রা ওইগুলান থেকে মানুষকে দূরে রেখে এখন কি নাটক, বাংলার মানুষ কি দেখছে? দিল্লিতে নাটক দেখছে, কার দিদির নাটক দেখছে কি নাকি যে এসআইআরের ফলে কি বাংলার মানুষের মৃত্যু হচ্ছে। কেউ যদি মানে কি বলবো রাজমিস্ত্রির কাজ করে ছাদ থেকেও পড়েও যদি কারো মৃত্যু হচ্ছে না, বা ওনাকে এটা বলা হচ্ছে কি উনি এসআইআরের জন্য মারা গেছে। এখন এই মমতা ব্যানার্জি সরকার কি লাশ খুঁজছে, লাশ কোথায় লাশ পাবো সেইটা নিয়ে আমরা রাজনীতি করব। তাদেরকে দিল্লি নিয়ে যাব, যেমন এসআইআর তা যেমন পশ্চিমবঙ্গে না হয়, যেমন দিদির যারা ভোট ব্যাংক তারা যেমন পশ্চিমবঙ্গেই থাকে, বাংলাদেশে না যায়, দিদিকে ভোট দিয়ে যায়, সরকারের পর সরকারে রাখে। এটাই মুদ্রা। বাংলার মানুষ শুধু সারা জীবন ধরে লড়াই আর আন্দোলন এটাই দেখল। আসল যে উন্নতির কথা তো কবু শুনল না, উন্নতির কথা বলবে কি নেই। উন্নতির কথা যখনই আসবে তখনই এরকম নাটক আপনারা দেখতে পাবেন। ওইখানে দাঙ্গা দেখতে পাবেন, হাওখানে দাঙ্গা লাগলেও দেখতে পাবেন। আসল যে মুদ্রা ওইটা নিয়ে কবু চর্চাই হবে নাই। যেখানে আপনারা জাস্ট ভাবুন, রিসেন্টলি বাজেট পেশ করা হলো, কেন্দ্র সরকার কী করছে, বুলেট ট্রেন চালানোর কথা ভাবছে। জাস্ট আপনারা ভাবুন, অলরেডি মুম্বাই টু আহমেদাবাদ বুলেট ট্রেনের প্রজেক্ট আপনারা জানেন শুরু হয়ে গেছে, যার লগভগ 80% কাজ হয়ে গেছে। আর কিছু বছর পরে আপনারা আহমেদাবাদ টু মুম্বাই বুলেট ট্রেন চলতে দেখতে পাবেন, যার গতিবেগ ঘন্টায় কত 350 কিলোমিটার হবে। জাস্ট ভাবুন আপনি, মানে জাস্ট আপনারা কল্পনা করুন যে যদি কলকাতা থেকে আপনি মুম্বাই যান, ওইটা 3-4 ঘন্টার মধ্যে আপনার রাস্তাটা জার্নিতে পৌঁছে যাবেন। জাস্ট ভাবুন, সেই বুলেট ট্রেন বানানোর কথা ভাবছে। তারপরে এই প্রজেক্টটা শুরু হয়ে গেলেই মুম্বাই টু বেঙ্গালুরু, বেঙ্গালুরু টু চেন্নাই, চেন্নাই টু বিহার, পাটনা, পাটনা টু শিলিগুড়ি বুলেট ট্রেন চালানোর কথা ভাবছে। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কি সারা বছর ওই লড়াই আর আন্দোলন এইটাই দেখছে। গুজরাট স্মার্ট সিটি বানাচ্ছে, যা ভাবুন এআইয়ের মাধ্যমে। যেখানে বিজেপি সরকার নাই, কর্ণাটকে বিজেপি সরকার নাই, কেরালে বিজেপি সরকার নাই, কিন্তু তারাও সেই রাজ্যগুলো কী করছে, এআইয়ের মাধ্যমে স্মার্ট সিটি বানাচ্ছে। উত্তরপ্রদেশে ভারতের নাই, মানে এশিয়া মহাদেশের সব থেকে বড় এয়ারপোর্ট হতে চলছে, দি নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাস্ট আপনার ভাবুন। তারপরে স্মার্ট সিটির কথাটা আপনারা তো জানেনই, গুজরাটে যে স্মার্ট সিটিটা হচ্ছে, যেটা কিনা চীনের সাংঘাইয়ের থেকেও বড় স্মার্ট সিটি হবে, সেই কি স্মার্ট সিটি বানানোর কথা ভাবছে। আর আমাদের পশ্চিমবঙ্গ সারা বছর কি ভাতা এনজয় করছে আর লড়াই আর আন্দোলন, এটাই শুধু দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। এটাই পশ্চিমবঙ্গের ফিউচার। যে পশ্চিমবঙ্গ টপ 3 রাজ্যের মধ্যে আসতো, সেই পশ্চিমবঙ্গ এখন অবস্থা কী হয়েছে, সব থেকে ঋণে থাকা রাজ্য হয়ে গেছে। যে পশ্চিমবঙ্গের ধারপাশে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মানে ধারপাশে ছিল নাই, সেই বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এখন পশ্চিমবঙ্গ থেকে জিডিপি গ্রোথে আগে চলে গেছে। জাস্ট ভাবুন কি পশ্চিমবঙ্গের অবস্থা। আর সেই মুদ্রাগুলো যাতে না চর্চা হয়, সেই জন্য এখন কি মমতা ব্যানার্জির কি দিদির কি নাটক শুরু, দিল্লিতে গিয়ে নাটক শুরু। বাংলার মানুষ সারা জীবন শুধু এই দেখল, বাংলা বাঙালি সেন্টিমেন্ট, যতই করে হামলা আবার জিতবে বাংলা। হামলাকে করছে বিজেপি সরকার, এটাই কেন্দ্র সরকার হামলা করছে, আর মমতা তার বিরুদ্ধে লড়াই করছে। এটাই সারা জীবন বাংলার মানুষ দেখলে, উন্নতি কিছু দেখলেও নাই আর হবে কেন নাই। ওই বাংলার মানুষকে বাইরে গিয়েই কাজ করতে হবে। বাংলার মানুষ যদি বুঝে তো ভালো, পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাবে তো ভালো। না ছাড়া ওই দেখুন বাংলা বাঙালি সেন্টিমেন্ট, লড়াই আন্দোলন, ওই দেখুন
অলরেডি ভারতবর্ষের সব থেকে ঋণে থাকা রাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ। ভবিষ্যতে কী হবে বলা যায় না এই সরকার থাকলে, কারণ এই সরকার চুরি দুর্নীতিতে পিএইচডি করে রেখেছে। এবার যদি বাংলার মানুষ বুঝে তো ভালো, নাই তো আর কি বলবো। এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখবো। নমস্কার।